কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। আসলেই কিন্তু কথাটি সত্য। কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা অনেক বেশি খুঁতখুঁতে টাইপের, তো ওই টাইপের কেকগুলো কখনোই আমি অর্ডার নেই না। যখন তারা বলে যে সেম টু সেম আমাকে করে দিতে হবে কোনো একটা ডিজাইন দেখিয়ে। শুধু আমার না, বেকিং জগতে অনেকেই আছে যারা এই ধরনের মানে কাস্টমারের সম্মুখীন হয়। তো তাদের উদ্দেশ্যও বলছি, আপনারা যখন মানে বেসিক্যালি আমি যা করি তখন কিন্তু আমি কাস্টমারকে আগে বলে দেই, যেহেতু এটা অন্য একজনের ডিজাইন, তো ওই ডিজাইনটা যখন আমি করব তখন একটু না একটু এদিক সেদিক হবে। এই বিষয়টা মাথায় নিয়ে যে ক্লায়েন্ট আমাকে অর্ডার করে তাদের অর্ডার আমি নেই। আর যারা মানতে চায় না তো তাদেরকে আগে থেকেই সালাম। তো আমার পক্ষে সম্ভব নয়। আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টদের হ্যাপি রাখতে, কারণ তারা তাদের হচ্ছে স্পেশাল দিনগুলোতেই কিন্তু এই কেকটা অর্ডার করে থাকে। তো আমরা চাইবো না তাদের এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাক আমাদের কেক দিয়ে। অনলাইন বিজনেস করতে এসে কিন্তু অনেক মানুষেরই সম্মুখীন হতে হয়। মানে বিভিন্ন ধরনের মানুষও চেনা যায়, তাদের কথাবার্তাতেও বোঝা যায় কে কেমন। তো যাই হোক, ওইসব কথা না বলি। এই কেকটি যে আপু আমার কাছ থেকে অর্ডার করেছিল, মাশাল্লাহ, তিনি কিন্তু কয়েকবার আমার কাছ থেকে কেক নিয়েছে ভালো বলে, কিন্তু সে বারবার করে আমার কাছ থেকে কেক নেয়। আর এটি ছিল ভ্যানিলা 3 পাউন্ডের মধ্যে। তো আমি আপুকে কয়েকটা ছবি সিলেক্ট করে দিয়েছিলাম, তো সেখান থেকে এই ছবিটা আপু পছন্দ করেছে, মানে এই ডিজাইনটা। তো আপু কেক পেয়ে অনেক খুশি ছিল, আর বলে আমার কেকগুলো নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই কেক ডিজাইন অবশ্যই জানাবেন। যদি এটা আমি অন্য একজনের পেজ থেকে করেছি।